প্রথমবার দেখলাম এরকম বরফের দেওয়াল, কি সুন্দর, মানে ভাবা যাচ্ছে না, এত সুন্দর। জজিলা যাওয়ার পথে জিরো পয়েন্টের সামনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর বরফ এখানে আর প্রচুর এনজয় করছি আমরা। আপনারা আসুন, প্রচুর এনজয় করুন। লাদাখ অতি অবশ্যই ঘুরবেন, প্রচুর এনজয় করুন। আর আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে না এলে মানে জীবনে কিছুই হবে না, এরকম বরফের উপর দাঁড়িয়ে থাকার মানে কি বলবো, অনুভূতিটাই অন্যরকম। কাশ্মীরের ফেমাস কাওয়াটি আমরা খাচ্ছি, একদম অন্যরকম ফ্লেভার, পুরো মশলা দেওয়া, স্পেশালি দারচিনি দেওয়া। তো খেয়ে মনে হচ্ছে একদম সেই সর্দি টর্দি লাগলে আর কি টিটা খেলে কমে যাবে। সেখানে আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর কার্গিল ওয়ার মেমোরিয়ালে এই সামনেই দেখতে পাচ্ছেন টোলোলিং পাহাড়। এই টোলোলিং পাহাড়কে ক্যাপচার করেছিল পাকিস্তান। তো এই যুদ্ধটা হয়েছিল 1999 সালের 3 মে। এটা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। এখানে আজকের ভিডিওতে আমরা দেখাবো সোনমার্গ থেকে কার্গিল কিভাবে পৌঁছচ্ছি। আর এই পথে পড়বে সোনমার্গ ভিউ পয়েন্ট, জিরো পয়েন্ট, জজিলা পাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল, জজিলা ওয়ার মেমোরিয়াল, কার্গিল পার্ক এবং কার্গিল ভিউ পয়েন্ট। এই সবকটা জায়গারই বিস্তারিত বিবরণ আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ টু ট্রাভেল। তো আমি মধু, আমি দিয়া, আমি রিয়া, আমি শানভি। তো আমরা কালকে রাতে এসে পৌঁছেছিলাম সোনমার্গ। আমরা স্টে করেছিলাম সিন্ধ ভিউ হোটেলে। কালকে রাতে এসেই দেখিয়েছি, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল। আর এখন সকালে দেখিয়ে দিচ্ছি, রুম থেকে দেখা যাচ্ছে উল্টো দিকে পুরো হিল ভিউ। তো আর হিল ভিউর সঙ্গে দেখা যাচ্ছে গ্লেসিয়ার ভিউ। দেখুন ওপরে পুরো পাহাড় দেখা, মানে পাহাড়ের ওপরে বরফ, সামনে পাহাড় আর তার ওপরে বরফ, মনে হচ্ছে একটু গেলেই বরফটা ছুঁতে পারবো, এত সুন্দর ভিউ। আর পাহাড়ে অসম্ভব সুন্দর লাগছে পাহাড়টা, মানে গাছে ভর্তি, কি যে ভালো লাগছে বলতে পারবো না। তো জাস্ট বিছানার মানে বসেই, খাটে বসেই দেখা যাচ্ছে, উল্টো দিকে তাকালেই দেখা যাচ্ছে এই হিল ভিউটা, ভীষণই সুন্দর। তো এই হচ্ছে আমাদের রুম। রুমটাও একবার দেখিয়ে দিই, একদম এই হচ্ছে রুম। আগের দিন ভিডিওতে দেখেছেন। এখন আমরা চেক আউট করবো বলে রুমটা অগোছালো হয়ে রয়েছে। এখানে খাটে বসলেই জাস্ট সামনে তাকালেই পাহাড়, একদম এই হচ্ছে বেড। বেড থেকে সোজাসুজি একদম পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর পজিশন। আর যেটা সেটা হচ্ছে হোটেলের পাশ দিয়েই বয়ে যাচ্ছে সিন্ধু নদ, ওই ওখানে দেখা যাচ্ছে, যার মানে ছলাৎ ছলাৎ আওয়াজ সব সময় শোনা যায়। দেখতেই পাচ্ছেন পেছনে সিন্ধু নদ বয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর। তো যাই হোক, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু তবুও এগোতে হবে। তাই আজকে আমরা এবার বেরিয়ে পড়বো, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে আমরা পৌঁছবো কার্গিল, তো সাথে থাকুন। আমরা আজকে ব্রেকফাস্ট সকালে করে নিয়েছি অলরেডি, মানে একদম ঘরোয়া খাবার। একদম ঘরোয়া খাবার মানে আলু সিদ্ধ ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে বেরিয়ে পড়বো। রান্না মোটামুটি রেডি, তো আমরা জাস্ট খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। আর দুপুরের জন্য আমরা নিয়ে নিয়েছি ডিম কারি নিয়ে নিয়েছি। আমরা রাস্তায় যেহেতু বাচ্চারা আছে আর লম্বা ট্যুর, আমরা যতটা রিজনেবল রেটে নিজেরা রান্না করে খেতে পারি সেগুলোও দেখাচ্ছি। সবথেকে বড় কথা, শরীরটাও ভালো রাখা ইম্পর্টেন্ট। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে ট্রাভেল করা, তো আমরা বেরোবো এবারে। আর আমরা আজকে রাস্তায় যেতে যেতে, মানে সোনমার্গ থেকে কার্গিল যেতে যেতে কি কি দেখছি বা কি কি দেখবো, সমস্ত কিছুই আপনাদের শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর অবশ্যই কিছু জিজ্ঞেস হলে অবশ্যই কমেন্টস করবেন। আর প্রত্যেকবারের মতো আবার বলবো, আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেল কে কি করতে হবে? সাবস্ক্রাইব আর লাইক করতে হবে, একদম করতে ভুলবেন না, করতে ভুলবেন না। চলুন, আবার দেখা হচ্ছে। এই আমাদের হোটেলের সামনের লনটা, আর এই আমাদের হোটেল। কাল সন্ধ্যাবেলা আপনাদের হোটেলের ভিউ দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আজকে সকালে দিনের বেলার একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি, চারিপাশের পরিবেশটা ঠিক কেমন। ব্রেকফাস্ট করে নিচ্ছি সোনমার্গের হোটেলে। এখানে রান্না করা ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা আর ঘি। খেয়ে নিয়ে আবার কথা হবে।
नहीं ये सॉरी ये लॉन्ग है, इसमें छोटा वाला भी आता है, वो लॉन्ग में आता है। ये देखिए ये थोड़ा जीन्स पैटर्न के लिए आएगा है ना। ये 1200 पड़ जाता है सेट। यहाँ आपका पड़ता है होलसेल में मात्र स्टिच्ड वेयर रखा हुआ है पूरा। या अगर आप इसका कुर्ती लेते हैं मार्केट में, वो आपका 800 रुपया पड़ जाता है मात्र कुर्ती का। इसमें आपको पजामी भी है, सेम डिजाइन भी है, कपड़ा भी प्योर रूबी कॉटन पे है। ये आपका 800 में ही पड़ जाता है। ये होलसेल रेट है, मार्केट प्राइस इसका 1200 रुपया है। वो 1500 लिखिएगा, 20% छूट देगा, 1200 पहुंचेगा। यहाँ पे दाम एक मगर बढ़िया दाम, फिक्स प्राइस है मगर 800 ही है। মধু কিছু নিচ্ছ? হ্যাঁ নেবো ভাবছি। बढ़िया है। এগুলো বলছি इसमें एक पैटर्न ये है, ये ऐसा कुछ स्टिच স্কার্ট वाला মানে नहीं है ना? লাগে না কলকাতার শীতে লাগবে স্কার্ট টাইপের। আর সোয়েটার একটা কালারটা কিরকম? इसमें जैसे आता है সবারা কিছু নিচ্ছ? হ্যাঁ দেখাচ্ছো বলো। চুড়িদারটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ये জিন্স जैसे টিন্সের टॉप সাথেও है, পরা যাবে, লেগিংসের সাথেও পরা যাবে। वो जॉर्जेट देखाচ্ছি। टाइप से पहले अब कॉटन आएगा। इसमें भी पूरा short काश्मीरी भी है, काज long करा। भी है। ये आपका होलसेल का লেগিংসের সাথেও পরা যাবে, আবার জিন্সের সাথেও পরা যাবে। খুব সুন্দর, খুব স্টাইলিশ, আর পুরো কাশ্মীরি কাজ করা, कुर्ती भी मिलेगा। খুব সুন্দর লাগছে। ये फिर शीतकाल वो वाला वो गर्म वाला। ये अनस्टिच्ड সবাই কেনাকাটি নিয়ে ব্যস্ত, তো আপনারা আসলে কিন্তু একবার এদিকে লোকাল দোকান থেকে আপনাদের শীতের জিনিসপত্র, ফ্যান্সি জিনিসপত্র নিতেই পারেন। जैसे आप पश्मीना कढ़ाई बोलते हैं ना, এই শলগুলো যেগুলো 100 রুপিস করে, ফিক্সড প্রাইস 100 রুপিস। তো এগুলো দুটো নিলাম 100 করে, 100 করে দুটো নিলাম। আর সোয়েটার সেটটা নিয়েছি 300 এটা। 600 করে এই দুটো শাল নিলাম 600 করে। একটা আমার বোনের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য। খুব সুন্দর। হোটেলে চেক আউট করে নিয়ে জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে পৌঁছে গেছি সোনমার্গ ভিউ পয়েন্ট। এখানে বেশি সময় কাটাবো না, কিছুক্ষণ থেকে খানিক ফটোশ্যুট করে এখান থেকেই আজকে রওনা হব কার্গিলের দিকে। চারিপাশের প্রকৃতি নিয়ে নতুন করে কিছু বলার নেই, অ্যাজ ইউজুয়াল চারিপাশটাই ভীষণ সুন্দর এবং যত এগোচ্ছি ততই যেন এখানকার ভিউ আরও সুন্দর হচ্ছে আর মিলছে বরফের দেখা। সামনে দেখুন জজিলা টানেল প্রজেক্টের কাজ চালু হয়ে গেছে। এই হচ্ছে টানেলটা, দেখতেই পাচ্ছেন দূর থেকে। এটা হয়ে গেলে জজিলা রাস্তা অনেক সুবিধা হবে আমাদের যেতে। সোনমার্গ থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি কার্গিলের পথে। তো মানে কি বলবো, মানে আমি ভাষাই বলতে পারছি না। এক একটা টার্নিং নিচ্ছি তো এক একটা বিউটি আমার চোখের সামনে চলে আসছে। এত সুন্দর লাগছে যে আমি আমার কল্পনাতেও কখনো আসেনি এত সুন্দর। জাস্ট দেখে নিন চারিপাশটা, ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ, ভীষণই সুন্দর। তো মনে হচ্ছে আরও যত এগাবো তত আরও সুন্দর পাবো, আরও বিউটি আমাদের চোখের সামনে আসবে। তো সবটা আপনাদের সামনে রাখবো, সবটা আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ না করে দেখুন, পুরো বিউটিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখান থেকে 5 কিলোমিটার আগে আছে বালতাল। এখান থেকেও অমরনাথে যাওয়ার রাস্তা আছে, আবার অনেকে পেহেলগাঁও হয়েও যায়। যত আমরা জজিলার দিকে এগাচ্ছি বরফ আরও বেশি দেখা যাচ্ছে, ঠান্ডাও বাড়তে শুরু করেছে। একদম বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছি গ্লাসিয়ারে, তো গ্লাসিয়ার আর কি। তো রাস্তা দিয়ে যেতেই পড়লো একদম সামনে, তো গাড়ি না থামিয়ে দাঁড়াতেই পারবে না, থাকতেই পারলাম না, দাঁড়াতেই হবে। তো আপনারা এলেও চলে যেতে পারবেন না, দাঁড়াতেই হবে এখানে। তো দাঁড়িয়ে এখানে চলে এসেছি বরফের মধ্যে। এই জায়গাটাকে বলা হচ্ছে 0 পয়েন্ট, চারিদিকে গ্লেসিয়ারে ভর্তি, ভীষণ সুন্দর। আর এখানে কিছু স্নো স্কেটিং করার বাইক রাখা আছে, ওইগুলো ভাড়া করলে আপনারা স্নো স্কেটিং করে ওই জায়গাটাতে যেতে পারবেন একদম বরফের মধ্যে। তো ভীষণই সুন্দর। এই অবধি পৌঁছাতে পারলে সোনমার্গে ঘোড়া নিয়ে গ্লেসিয়ারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সব মিলিয়ে অসাধারণ ভিউ, খুব ভালো লাগছে। তো আর কি বলবো, সঙ্গে থাকুন, ভিডিও ওয়াচ করুন, আরও কিছু দেখাবো।
চলে এসেছি জজিলা পাসের একদম কাছেই। এখানে লেখা রয়েছে আই লাভ জজিলা। চারিপাশের ভিউটা অসাধারণ, গ্লেসিয়ারগুলো একদম কাছে চলে এসছে মনে হচ্ছে। তো মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমি বলে বোঝাতে পারছি না। দেখুন আপনারাও কতটা সুন্দর, সত্যি খুবই সুন্দর। হাত জমে গেছে, আর পাচ্ছি না। বরফের দেওয়াল আর কি, একদম জমে আছে গ্লেসিয়ার। তো বরফের দেওয়াল, অসাধারণ অভিজ্ঞতা, আর একদম নতুন অভিজ্ঞতা। ওপরে বোর্ড দেখে বুঝতেই পারছেন আমরা 11,649 ফিট জজিলা ক্রস করছি। আর এখান থেকে কার্গিল দেখা যাচ্ছে হচ্ছে 96, আর লে হচ্ছে 326 কিলোমিটার। জজিলা ওয়ার মেমোরিয়াল, এই হলো জজিলা ওয়ার মেমোরিয়াল। তো জজিলাতে ঢুকতেই জাস্ট একটু এগোলেই এই জজিলা ওয়ার মেমোরিয়াল পড়বে। ভালো বেশ চারিপাশটা। তো আপনারা এলে অবশ্যই এই জায়গাটা একটু থেমে ওয়ার মেমোরিয়ালটা দেখে নেবেন। দ্রাস টাউন, এটি হলো পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান। আফটার সাইবেরিয়া এই জায়গাটিতেই মানুষ বসবাস করে। আমরা চলে এসেছি দ্রাস। এই হচ্ছে দ্রাস টাউন। এখান থেকে স্টার্ট হচ্ছে। প্রচুর ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছে, দেখুন প্রচুর হাওয়া দিচ্ছে। তো এবার আমরা যাব হচ্ছে ওয়ার মেমোরিয়াল, কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে। দ্রাস টাউন ছেড়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম কার্গিলের দিকে। আর যতই এগোচ্ছি ততই যেন ঠান্ডা বাড়ছে। আমরা আজকে কার্গিলেই স্টে করব, তাই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। বৃষ্টি সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। এবার আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালটি পুরো ঘুরে দেখে নেব। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। এটি 1999 সালে 3 মে কার্গিল ওয়ার হয়েছিল, সেটির মেমোরিতেই এটা তৈরি করা হয়েছে। ওই হচ্ছে তোরলিং পাহাড়। তো ওই পাহাড়টিকে আর কি পুরো দখল করে নিয়েছিল। এর এগেনস্টেই কার্গিল ওয়ার হয়েছিল। এতে 527 জন সৈনিক মারা গিয়েছিলেন। আর ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও এই যুদ্ধে নিজের প্রাণ হারিয়েছেন, কিন্তু অবশেষে ইন্ডিয়া বিজয়প্রাপ্ত হয়েছিল এই পুরো টিমের জন্য। তাই এই সব সৈনিকদের মেমোরিতে এই মেমোরিয়াল ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। কার্গিল যুদ্ধে যে 527 জন সোলজার মারা গিয়েছিলেন তাদের নাম দিয়ে এই সমাধিগুলো করা হয়েছে। ওয়ার মেমোরিয়াল দেখে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। এবার পৌঁছবো ধীরে ধীরে কার্গিলের দিকে। কার্গিল ঢোকার মুখে মিউনিসিপ্যাল কমিটি কার্গিল 50 টাকা করে নিল পার গাড়ি। ওখানে গাড়ির নাম্বার নিল আর কজন গাড়িতে আছে আর কি গাড়ি।
এটা এন্ট্রি করে নিলাম 50 টাকা, আর বাইকের হচ্ছে 20 টাকা। একদম কার্গিল ঢোকার মুখে চেকপোস্টে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কার্গিলে, আর এই হচ্ছে আই লাভ কার্গিল, আর পাশেই নদী বয়ে গেছে। রিয়া কিছু বলবে? কেমন লাগছে তোমার জায়গাটা? অনেক ভালো, অনেক ভালো লাগছে। আর এখন 8টা বাজে, আর পরিবেশটা দেখুন শুধু, আর 5-10 মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। আমরা যেটা আছি সেটা হচ্ছে একটা পার্ক কার্গিলে, খুব সুন্দর পার্কটা। তো চলুন একবার পার্কটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। কাশ্মীরের ফেমাস কাওয়াটি আমরা খাচ্ছি, একদম অন্যরকম ফ্লেভার, পুরো মশলা দেওয়া, মানে স্পেশালি দারচিনি দেওয়া। তো খেয়ে মনে হচ্ছে একদম সেই সর্দি টর্দি লাগলে আর কি টিটা খেলে কমে যাবে। খুব ভালো, টেস্টিও, একদম টেস্টি। সাথে আবার আলু পরোটাও আছে, সাথে আবার আলু পরোটাও দারুণ। আমরা ডিনারটাও করে নিচ্ছি কার্গিলে, আমাদের ডিনারটাও আজকে করে নিচ্ছি। ঠিক আছে, আলু পরোটা রয়েছে, আলু পরোটা আর কাওয়াটি রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আমরা ডিনার করে নিচ্ছি কার্গিলের হোটেলে। আলু পরোটা হোটেলের যেই হোটেলে আছে সেই হোটেলের রুমটাও দেখিয়ে দেবো ভিডিওতে। তো আবার দেখা হচ্ছে কালকে। কার্গিল হোটেলে চেক ইন করেছি, আমরা আজ এই হোটেলেই স্টে করছি। হোটেলের ভিডিও আপনাদের শেয়ার করে রাখলাম, ভালো করে দেখে নিন হোটেলটা ঠিক কেমন ছিল। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিলাম, প্রয়োজনে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে হোটেল বুকিং করতে পারেন অনায়াসে। হোটেলের ভিডিও দেখতে দেখতে আবারও জানিয়ে রাখছি, আমাদের এই ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যেই নতুন বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম আরও ভ্রমণ ভিডিও দেখার জন্য এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটি, চারিদিকটা বেশ সুসজ্জিত, তাই বেশ ভালোই লাগছিল এই হোটেলটিতে এসে। আপনারাও লাদাখ ট্রিপ করলে, কার্গিল হল্ট করলে এই হোটেলটিতে অতি অবশ্যই থাকতে পারেন। যদি আপনারা কার্গিলে একটা দিন থাকতে চান তাহলে কার্গিলে কিছু সাইট সিনও আছে যেটা কার্গিল থেকে করা যায়। মোটামুটি 10টা জায়গা আছে, স্পট, ভিজিটিং স্পট আছে, সেগুলো আপনারা ওখানকার লোকাল গাড়ি নিয়েও করতে পারেন। দেখুন এগুলো এই বোর্ডে দেওয়া আছে, এই 10টা পয়েন্ট আপনারা আসলে আপনারা নিজের গাড়িতেও করতে পারেন বা লোকাল গাড়িতেও ভাড়া নিয়ে করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে কার্গিল থেকে লে অবধি গেলাম এবং কী কী সাইট সিন করলাম।